ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা ৩০০ বছরের পুরনো এক মোগল স্থাপত্য। আমরা সবাই জানি একে লালবাগ কেল্লা নামে। কিন্তু আপনি কি জানেন এই কেল্লাটি আসলে একটি অসম্পূর্ণ স্বপ্ন? কেন মোগল সুবাদাররা এই কেল্লার কাজ মাঝপথে থামিয়ে দিয়েছিলেন? আজ দ্য রিয়েল ইনফো চ্যানেলে আমরা উন্মোচন করব লালবাগ কেল্লার কিছু অজানা রহস্য এবং ঐতিহাসিক সত্য। ১৬৭৮ সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহের নির্মাণ কাজ শুরু করেন। তখন এর নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। কিন্তু মাত্র ১ বছর পরেই তাকে দিল্লি চলে যেতে হয়। এরপর দায়িত্ব নেন নবাব শায়েস্তা খাঁ। কিন্তু ১৬৮৪ সালে তার অতি আদরের কন্যা পরিবিবির আকস্মিক মৃত্যুতে তিনি এই কেল্লাকে অশুভ মনে করেন এবং এর নির্মাণ কাজ চিরতরে বন্ধ করে দেন। এটি ইতিহাসের সেই বিরল স্থাপত্য যা কখনো পূর্ণতা পায়নি। লালবাগ কেল্লার সবচেয়ে বড় রহস্য হলো এর নিচের সুড়ঙ্গ পথ। জনশ্রুতি আছে এই সুড়ঙ্গ দিয়ে বুড়িগঙ্গা নদীর ওপারে যাওয়া যেত। ব্রিটিশ আমলে কিছু সৈনিক এই সুড়ঙ্গে ঢুকে আর ফিরে আসেনি বলে শোনা যায়, যদিও এর কোনো শক্ত প্রমাণ নেই। তবে স্থপতিদের মতে এটি ছিল মূলত জরুরি অবস্থায় পালিয়ে যাওয়ার পথ। আরেকটি বিষয় হলো পরিবিবির মাজার। এটি বাংলাদেশের একমাত্র স্থাপত্য যেখানে রাজস্থানের মাকরানা মার্বেল, বিহারের চুনার পাথর এবং কালো ব্যাসল্ট পাথর ব্যবহার করা হয়েছে, যা সেই সময়ের স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন। অনেকে মনে করেন এটি কেবল একটি সামরিক দুর্গ ছিল, কিন্তু গবেষণায় দেখা যায় এখানে ছিল উন্নত ড্রেনেজ সিস্টেম, ফোয়ারা এবং তিনতলা বিশিষ্ট হাম্মামখানা। এটি কেবল যুদ্ধের জন্য নয়, বরং মোঘল আভিজাত্যের এক পূর্ণাঙ্গ রাজপ্রাসাদ হিসেবে পরিকল্পিত ছিল। লালবাগ কেল্লা কেবল ইট পাথরের দেয়াল নয়, এটি আমাদের ইতিহাসের এক বিষাদময় অধ্যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ঐতিহাসিক তথ্য জানতে সাবস্ক্রাইব করুন দ্য রিয়েল ইনফো। ধন্যবাদ।